হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আমি প্রীতি, আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সানডে ছিল, সানডে ইভিনিং মানেই তো স্পেশাল কিছু বানাতেই হবে, যেহেতু আমি এখন বাইরে যেতে পারি না। তো একটু ক্রিস্পি কিছু খেতে ইচ্ছা করছিল, বানিয়ে নিয়েছিলাম চটজলদি করে চিকেন পাকোড়া। তাই দেখো ফার্স্টে কী কী নিয়েছিলাম। এখানে ছিল আদা রসুনের পেস্ট, একটা ডিম, লেবু, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেসন, চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে ময়দা। তো ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। তারপর 2 চামচ পরিমাণ মতন আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছিলাম 2 চামচ ময়দা, 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপর এই লেবুটাকে ভালো মতন লেবুর রসটা বের করে দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এখন সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পালা। আর কালারের জন্য সামান্য পরিমাণে দিয়েছিলাম কাশ্মীরি পাউডার। ভালো করে মিক্স করে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 15 মিনিট নাগাদ ফ্রিজে রেখে দেবো। তারপর পাকোড়াটা রেডি হয়ে যাবে একদম ফ্রাই করার জন্য গরম গরম। আচ্ছা, কে কে বাড়িতে বানাও বলো তো? এর মধ্যে তো অনেক কিছুই দেওয়া যায়, আমি ফুড কালার ওগুলো কিছু ইউজ করিনি। আর যাই হোক, এই দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। তারপর তেলও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ভাজতেও বসিয়ে দিলাম। তো বেশ কিছু সময় নিয়ে চিকেন পকোড়াটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে চিকেন পকোড়াটা উপর দিয়ে খুবই ক্রাঞ্চি হবে আর ভিতর দিয়ে জুসি টাইপ হবে। আর এটার সাথে মানে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট ধনেপাতার ঝাল ঝাল চাটনি। তো দেখো সবার কেমন লাগলো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।